যারা হযরতে আম্বিয়া আলাইহিমুস সালামকে মাসুম মানতে রাজি না, নিষ্পাপ মানতে রাজি না। আমার বলতে দ্বিধা নাই, লুকোচুরি আর কত, প্রকাশ্যে চলে আসাই ভালো। আমার বলতে দ্বিধা নাই, মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কাজগুলোকে কবুল করেন, ভুলগুলোকে মাফ করেন। আমরা তাকে অবমূল্যায়ন করব না, অশ্রদ্ধা করব না, অসম্মান করব না। তবে তিনি এমন কিছু মারাত্মক ভুল করেছেন যে উম্মতের জন্য বহু গুনার রাস্তা খুলে দেয়া গেছে, বহু গুনার রাস্তা খুলে দেয়া গেছে। আজকে উম্মত নবীকে নিয়ে কথা বলার সাহস পায়, আজকে উম্মত সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলার সাহস পায়। এবং এই বাধা সৃষ্টি না করলে এই মানুষগুলাই একদিন আল্লাহ নিয়ে কথা বইলা ঈমান বরবাদ করবে। সমস্ত নবীরা মাসুম, আগে বলেন সমস্ত নবীরা নিষ্পাপ। এই আকীদা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সমস্ত নবীরা কি নিষ্পাপ। কোন নবী কোন গুনাহ করেন নাই, কোন নবী কোন গুনাহ করেন না। এই বিষয়ে আমি তিনটা কথা বলতে চাই, একদম গোনা গোনা কথা আমাদের। এই বিষয়ে তিনটা কথা বলতে চাই। এক নম্বর কথা হচ্ছে নবীরা যে মাসুম তার প্রমাণ। দুই নম্বর কথা হচ্ছে নবীরা কেন মাসুম, কেন গুনাহ করেন না। তিন নম্বর কথা হচ্ছে যে আপত্তিগুলি মাওলানা মওদুদীর পক্ষ থেকে করা হয়েছে এবং অন্যান্য যারা এই দাবি করেন তাদের পক্ষ থেকে করা হয়, ওই আপত্তিগুলোর জবাব কিছু দেওয়া লাগবে, আমরা দেব ইনশাআল্লাহ। এই তিনটা বিষয়ে কথা বলবো। নবীরা মাসুম, এর সাথে সংশ্লিষ্ট বিষয় কয়টা? একটা হচ্ছে নবীরা মাসুম, দলিল কি। দুই নাম্বার, নবীরা কেন মাসুম, কেন গুনাহ করেন না নবীরা, কারণটা কি। তিন নাম্বার, আপত্তির জবাব। একটা একটা করে শুনতে থাকেন এগুলা। আকীদা সংশোধন করেন, আকীদা শুদ্ধ না তো আমল করে করবেন কি? এটা ঈমানের ব্যাপার। সমস্ত নবীরা মাসুম, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। এই ক্ষেত্রে আমরা কোনো পার্থক্য করি না। সাইয়্যিদনা আদম থেকে নবী ঈসা পর্যন্ত আমাদের নবী সহ সমস্ত নবীরা মাসুম। নবীরা গুনাহ করেন নাই, কেউ কোন নবী কোনো গুনাহ করেন নাই। কেন? খুব ভালো করে বুঝি। এর মৌলিক কারণ তিনটা। কয়টা? তিনটা। কোন নবী কোনো গুনাহ করেন নাই, এর মৌলিক কারণ কয়টা? তিনটা। এক নম্বর কারণ হচ্ছে নবীদেরকে আল্লাহ তাআলা যে মাটি দিয়ে বানিয়েছেন তার মধ্যে জান্নাতি মাটির প্রভাব বেশি ছিল, জান্নাতি মাটির পরিমাণ বেশি। জান্নাতি মাটির প্রভাব হচ্ছে খালি নেক 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 কাজ করার ইচ্ছা। দুনিয়ার যে মাটি ছিল ওটার মধ্যে গুনাহ করার ইচ্ছা ছিল, কিন্তু ওই জান্নাতি মাটির পরিমাণ বেশি থাকাতে নেক করার ইচ্ছাটা, গুনাহ করার ইচ্ছাটাকে সারা জীবন চাপা দিয়ে রাখে। এই জন্য নবীরা কোনো গুনাহ করেন নাই, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে নবীদেরকে আল্লাহ নিজ হাতে বাঁচাইয়া দিয়েছেন। তিনটা ঘটনা আল্লাহর হাবিব নিজে বলেছেন, আল্লাহ নিজ হাতে আমার হাবিবকে গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন। একটা হচ্ছে শিশু অবস্থায়, একটা যৌবনে, আরেকটা নবুয়তের পরে। কয়বার? একটা শৈশবে, আরেকটা যৌবনে, আরেকটা নবুয়তের পরে। শৈশবে নবী আলাইহিস সালাম বলেন, আমি এক ধনী বাড়িতে গেছি বিয়া খাইতে। তো ধনী বাড়িতে যা হয় গান বাজনা, খুব নাচ গান হইতেছে। যায় দেখি উঁচু আওয়াজে গান টান হইতেছে, নাচ গান হইতেছে। তো আমি আস্তে ঘুমায়া বসছি। সকালে ঘুম থেকে উঠে দেখি বিয়ার মজলিস শেষ। আল্লাহ তাআলা শৈশবেও আমার নবীকে ওই গান বাজনার আওয়াজ শোনা থেকে হেফাজত করছেন, বাঁচাইয়া দিয়েছেন। যৌবনে কাবা নির্মাণের একটা সিদ্ধান্ত করেছে কুরাইশরা, পুনর্নির্মাণ। ঢলে ভাঙচুর, ভাঙে টেঙে গেছে। তো সিদ্ধান্ত নিছে কাবা নির্মাণ, এটা তো অনেক দামি কাজ, অনেক পবিত্র কাজ। দলিল কি দেখেন, যে কাপড় পয়রা গুনাহ করি, ওই কাপড় পয়রা এই পবিত্র কাজ করা যাবে না। কি করতে হবে? সবাই ন্যাংটা হয়ে আসো, কাবা নির্মাণ করো। দলিল কি? না করে বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমিও দাঁড়ানো, আমাকেও বলা হইল কাপড় খোলো, তা আমিও হাত দিছি। খোলার একটা অবস্থা, সবাই খুলতেছে। তখন তার নবুয়ত আসে নাই। চাচা তো আমার লঙ্গিদের টান দিবে অবস্থা, খোলো খোলো। আল্লাহ হাবিব বলেন, হঠাৎ আমি বেহুশ হয়ে গেলাম, বেহুশ হয়ে পড়ে গেছি।
যখন হুশ ফিরছে দেখি আমার কাপড় ঠিকই আছে, কাবা নির্মাণ শেষ। আল্লাহ তাআলা আমার নবীকে যৌবনে ও নবুয়তের আগে কাপড় খোলার মতো গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওহী আসা বন্ধ যে কোনো কারণে। নবীর খুব কষ্ট লাগতেছে, এতদিন ওহির মজা পাওয়া গেছে, এখন খুব কষ্ট লাগতেছে, সহ্য হচ্ছে না, অসহ্য যন্ত্রণা। নিজেকে শেষ করে দেওয়ার জন্য পাহাড়ে উঠছেন আল্লাহর হাবিব, সহ্য করতে পারতেছেন না, পাহাড় থেকে নিজেকে ফেলে দিবেন। হযরত জিবরাইল আমিন আয়েশা পিছন দিয়ে ধরছেন, কি করেন আপনি? লাভ দিয়ে করেন কি আপনি? আল্লাহ তাআলা আমার নবীকে নবুয়তের পরে গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন। নবীরা গুনাহ করেন নাই কয় কারণে? এক নম্বর মাটির গুণ, এক নম্বর। দুই নম্বর আল্লাহ তাআলা নিজ হাতে বাঁচায়া দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা তুরে আসছে, আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। নবী আপনি আমার চোখের সামনে। তো চোখের সামনে আল্লাহ গুনাহ করে কেমনে? গুনাহের ইচ্ছাই তো জাগে না। এই তিনটা মৌলিক কারণে নবীরা কোন নবী গুনাহ করেন না। বলেন কোন নবী গুনাহ রাখেন? এইবার আসে ৩ নম্বর প্রসঙ্গ, ওই যে আপত্তিগুলা, এতে আপত্তির জবাব কি? ১ নম্বর আপত্তি মওদুদীর, তার বিভিন্ন বইয়ে যেগুলো আসছে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? আদম আলাইহিস সালামকে কেন্দ্র করে। যে আদম তো নবী, অথচ আল্লাহ বলছেন আদম গুনাহ করছেন। নাউযুবিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম গুনাহ, খেয়াল করে শুনেন, আদম আলাইহিস সালাম গুনাহ করেন নাই বলে আল্লাহ তো বলছেন। কই বলছেন আল্লাহ? আল্লাহ বলছেন ওয়াসা আদমু রাব্বাহু ফাগাওয়া। আল্লাহর হুকুম অমান্য করছে আদম, এই জন্য সে বিভ্রান্তিতে পড়েছে। তো আল্লাহই তো বলছে আসা আদম, আল্লাহ নাফরমানি করছে, আদম আল্লাহর নাফরমানি করছে, আল্লাহই তো বলছেন। বলে নিজে নিজে মৌলবী হইলে এইরকম ব্যাখ্যাই দিবা। আসামানি আল্লাহর হুকুম অমান্য করা গুনাহ করা না, এটা বুঝো। আল্লাহর হুকুম অমান্য করলেই গুনাহ হয় না মুসলমান, এটা বুঝা রাখবে। আল্লাহর হুকুম অমান্য করার দুইটা দিক। এক হচ্ছে কেউ যদি আল্লাহর হুকুম ইচ্ছা করে অমান্য করে এটা গুনাহ, আর কেউ যদি আল্লাহর হুকুম অনিচ্ছায় অমান্য করে এটা গুনাহ না। যেমন রমজানে রোজা রেখে পানি খাওয়া জায়েজ না হারাম? এখন একটা বুড়া মরে মরে বাপ রোজা রাখছে, আর সহ্য হয় না, ভুলে গেছে রোজা রাখছে, বাড়িতে যায় তাড়াতাড়ি পানি লইয়া খাওয়া শুরু করছে। মাছ আলা হইলো কেউ দেখলে না থামানো খা। খাওয়ার পরে বলা হায় হায় কি করলেন, পানি খাইলেন যে? বুড়ে বুড়ে নাই লেগেছে। শরীয়ত কি বলে? তার রোজা ভাঙছে? ভাঙছে রোজা? অথচ আল্লাহর হুকুম অমান্য করছেনি। আরে রোজা রেখে পানি খাওয়া আল্লাহর হুকুম না আল্লাহর হুকুম অমান্য করছে? কথা বলেন না। তা আল্লাহর হুকুম অমান্য করার পর রোজা ভাঙছে না গুনাহ হয়েছে? কোনটাই হয়েছে? রোজা ভাঙছে, গুনাহ হয়েছে। বোঝা গেল আল্লাহর হুকুম অমান্য করলে গুনাহ হয় না, যদি ভুলবশত করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করে করেন নাই, করেছেন ভুলে, এই জন্য তিনি আল্লাহর হুকুম অমান্য করলেও তিনি গুনাহ করছেন, এটা বলা যাবে না। এখন বলবে কি যে আদম আলাইহিস সালাম যে ইচ্ছা করে করে নাই, আপনি কি আদমের ভিতরে ঢুকছিলেন? আমিও ঢুকে নাই, কাদা তুইও তো ঢুকস নাই। কিন্তু জিনিসটা তো অস্পষ্ট রয়ে গেল, কেউই তো ঢুকি নাই। বলে যিনি ভিতরের খবর জানেন চল তারে জিজ্ঞেস করি। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, যিনি ভিতরের খবর জানেন তাকে জিজ্ঞেস করছি। আল্লাহ আদম আলাইহিস সালাম কি ইচ্ছা করে খাইছে না ভুলে? তো আল্লাহ বলতেছেন ফানাসিয়া আদম ওয়া লাম নাজিদ লাহু আজমা। ফানাসিয়া আদম ওয়া লাম নাজিদ লাহু আজমা। আদম যা করছে ভুলেই করছে, আদম কাজটা ইচ্ছা করে করছে। আল্লাহ বলেন আমি এমনটা পাই নাই। আল্লাহ বলতেছেন ইচ্ছা করে করে নাই। তুমি নবীকে গুনাহ অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছ, তার মানে আল্লাহর বুঝ তোমার বুঝ না, আল্লাহ যা জানেন ওই জানা তোমার না। আল্লাহর জানার বিরুদ্ধে তুমি নিজের জানাকে উপরে উঠাইতে চেষ্টা করতেছো। আরে কিভাবে এই আকীদা পোষণ করে খোদার কসম এই ব্যক্তি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে নতুন এক আওয়াজ উঠাইছে আমির সাহেব। আমাদেরকে ভুল বুঝবেন না,
আমরা আপনার নেতৃত্ব দখল করতে চাই না, আমরা তো মাদ্রাসায় সামলাইতে পারি না, আর মনে করছে মার্কাজ দখল করবো, ওই নিয়ত নাই। আকীদা সংশোধন করে আপনার আমির সাহেব কি বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত বাদ দিয়ে গেছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, এই জন্যে বনি ইসরাইল সব গেছে মুরতাদ হইয়া। তো দোষটা কার উপর চাপাইলো? নবীর উপর। কার উপর? নবীর উপর। এটা বলার সাথে সাথে তো নাউজুবিল্লাহ বলা উচিত। নাউজুবিল্লাহ। কারণ কি? মুসা আলাইহিস সালাম নিজের ইচ্ছায় গেছেন না আল্লাহ ডাকছেন? খেয়াল করেন, ডাকছেন কে? গেছেন কে? জবরদস্ত নবী। বলেন, মুসা বলেন না, বলবেন জবরদস্ত নবী। জবরদস্ত কিতাবওয়ালা নবী মানে জবরদস্ত নবী। ডাকছেন কে? আল্লাহ। গেছেন কে? নবীজি। রেখে গেছেন কাকে? হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালাম গোবিন্দগঞ্জ বাজারে মাছ বেচতেন, কি ছিলেন? নবী। আরে কথা বলেন না। নবী। রেখেও গেছেন একজন নবীকে, তা আবার শুরু থেকে বলেন, ডাকছেন কে? গেছেন কে? জবরদস্ত নবী। গেছেন কে? জবরদস্ত। রেখে গেছেন কাকে? আপনি যে বললেন দাওয়াতের কাজ ছেড়ে দেওয়ার কারণে বনি ইসরাইল গোমরাহ হয়ে গেছে, তাইলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এক নাম্বার আসামি আল্লাহ, কারণ ডাকছেন কে? কথা বলেন না। দুই নাম্বার আসামি জবরদস্ত নবী, কারণ তিনি রাইখা গেলেন কেন? তিন নাম্বার আসামি হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি থাইকা করলেনটা কি? আপনি এই একটা কথা বইলা আল্লাহকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাইয়া দিলেন, নবী মুসা আলাইহিস সালামকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাইয়া দিলেন, নবী হারুন আলাইহিস সালামকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাইয়া দিলেন, অথচ আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন ফাআদাল্লাহুমুস সামিরি। আল্লাহ বলতেছেন ফাআদাল্লাহুমুস সামিরি। আল্লাহ বলতেছেন বনি ইসরাইলকে গোমরাহ করছে সামিরি। কে গোমরাহ করছে? আরে কথা বলেন না। সামিরি সব বনি ইসরাইলকে গোমরাহ করছে। এই গোমরাহের দায় আল্লাহ দিবেন কাকে? সামিরিকে। ফাআদাল্লাহুমুস সামিরি। সামিরি গোমরাহ করছে, গোমরাহের দায় আল্লাহ দিলেন সামিরিরে। আর আপনি এত বড় আমির সাহেব, আপনি গোমরাহের দায় দেন মুসা আলাইহিস সালাম রে। খোদার কসম খায় বলি, আমি একটা জিনিস বুঝছি কোরআন থেকে। আমার ওস্তাদরা বুজুর্গ উলামায়ে কেরাম যদি মনে করেন যে না আপনার এই বুঝটা ঠিক না, আমি রুজু করব, কিন্তু আমি যা বুঝছি, হযরত আম্বিয়া আলাইহিস সালামকে যারা গুনার অপবাদ দেয় যে তারা গুনাহ করছে, এরা শয়তানের চেয়েও মারাত্মক অপরাধ করছে। ঠিক তো কইছেন কেমনে? এবার আমার বুঝটা একটু বুঝেন। সূরা আরাফ আমাদের সম্ভব কোরআন, কোরআন থেকে যা বুঝছি এগুলো আপনাদেরকে বলতেছি। সূরা আরাফ আয়াত নম্বর 20, 8 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 11 নম্বর পৃষ্ঠা। শয়তান হযরতে আদম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে 4টা পদ্ধতি গ্রহণ করে ধোঁকা দিছিল। এর মধ্যে একটা পদ্ধতি ছিল এমন, ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল খান, ওটা খাবো না। আরে আল্লাহর কথা তো বুঝেন নাই, আল্লাহ কি জন্য নিষেধ করছেন জানেন? কি জন্যে? ফল খাইলে আপনারা ফিরিস্তা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। শয়তান কি কাম করছে খেয়াল করেন, খুব মনোযোগ দেন, বিষয়টা সূক্ষ্ম, বুঝতে হইলে মনোযোগ লাগবে। মনোযোগ আছে, সূক্ষ্ম কথা, বুঝতে হইলে মনোযোগ লাগবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। নবীদের মর্যাদা ফেরেশতার উপরে। শয়তান কি কাম করছে? নবী আদমকে উপরের থেকে ফেরেশতা পর্যন্ত নামাইতে চাইছে ফল খাওয়াইয়া। খুব খেয়াল করেন, সূক্ষ্ম বিষয়। শয়তান নবীকে ফেরেশতার মর্যাদায় আনতে চাইছে, তাই না? হ্যাঁ, ইল্লা আন তাকুনা মালাকাইন বইলা ফল খাওয়াইয়া লোভ দেখাইছে যে আপনি ফল খাইলে ফেরেশতা হয়ে যাবেন। তো শয়তান সর্বোচ্চ কোন কাজটা করছে? তার আকামের মাত্রাটা কি? আকামের মাত্রা হচ্ছে নবীকে ফেরেশতার মর্যাদায় আনতে চাইছে। বুঝেন নাই কথা? যারা নবীদেরকে গুনাহ করে বলে এরা তো ফেরেশতার নিচে নামাইতে চায়। কেমনে? ঠিক বলতেছেন, বুঝছেননি? কারণ ফেরেশতা সম্পর্কে আল্লাহ কি বলেছেন? সূরা আত-তাহরীম আয়াত 6, 28 পারা
19 পৃষ্ঠা আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে তারা গুনাহ করেন না, তারা মাসুম, তারা নিষ্পাপ। আল্লাহ বলেন ফেরেশতারা নিষ্পাপ। শয়তান কয় আপনারা ওই পর্যন্তই থাকেন, নবীরে ফেরেশতা পর্যন্ত আনতে চাইছে। তো যারা বলে নবীরা নিষ্পাপ না, গুনাহ করছে, তারা তো শয়তানের চেয়ে বড় আকাম কইরা ফেরেশতার চেয়ে নিচে নামাইতে চাইছে। বুঝছেননি কথা আপনারা? এবার ওলামায়ে কেরাম সিদ্ধান্ত দিবে যে আমার বুঝটা কি ঠিক আছে না আমি উল্টা পাল্টা বুঝতেছি। আলহামদুলিল্লাহ আমরা বড়দের বুঝের সামনে নিজেদের বুঝকে কোরবানি করি, প্রস্তুত। এই জন্য আমাদেরকে অনেকে গালি দেয়, আকাবির পূজা করে কোরআন হাদিস বাদ দিয়া, গাধা। আকাবিরদের কথা মানার নাম আকাবির পূজা না, বরং আকাবিরদের ব্যাখ্যা বাদ দিয়া কোরআন হাদিসের নিজস্ব মন গড়া ব্যাখ্যা, এটা হচ্ছে আকাবির পূজা না, আকাবির অনুসরণ না, কোরআন হাদিসের অনুসরণ না। মনে রেখো সাহাবায়ে কেরাম তাবেঈনদের ব্যাখ্যা বাদ দিয়া নিজস্ব ব্যাখ্যা মানি উম্মতকে বিভ্রান্ত করার চক্রান্ত। কথা বলেন ঠিক না? উলামায়ে দেওবন্দ এক হাতে কোরআন হাদিস আর এক হাতে আকাবির আসলাফের ব্যাখ্যা, দুইটাকে একসাথে কইরাই উলামায়ে দেওবন্দ চলে, দুইটাকে আলাদা করে না। শুধু আকাবির যদি কোরআন হাদিসের ব্যাখ্যার বিরুদ্ধে বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে বলে, ওই আকাবিরকে আমরা ছুড়ে মারব। কোন আকাবির আমাদের এইরকম নাই, ওই রকম আকাবির আমরা আকাবির বলি না। আবার কেউ যদি কোরআন হাদিস নিজস্ব ব্যাখ্যা দেয় আকাবির বাদ দিয়া, ওই ব্যক্তিকেও আমরা ছুড়ে মারি। দুইটাকে একসাথে করা লাগবে, দুইটাকে একসাথে করা লাগবে। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, জামাআত মানা লাগবে। বলতেছিলাম নবীদের উপর আপত্তির আরেকটা জায়গা মাওলানা মওদুদীর, সেটা হচ্ছে সূরা নসর। এই সূরা নসরের ব্যাখ্যা তাফহিমুল কোরআনে দিতে গিয়া মওদুদী প্রমাণ রেখেছে, আল্লাহ তাআলা আমার নবীকে বলেছেন ওয়াস্তাগফিরহু, নবী আপনি ইস্তিগফার করেন। এখন তাদের কথা হচ্ছে নবী যদি গুনাহ নাই করবেন তো ইস্তিগফার করতে বলছেন কেন আল্লাহ তাআলা? আমরা বলি ভাই তুমি বুঝবা না, এটা বড়দের থেকে ব্যাখ্যা না জানলে এরকম বিভ্রান্ত হইতেই হবে। ইস্তিগফার হচ্ছে কলবের চিকিৎসা। বলেন আমার সাথে, ইস্তিগফার কি? ইস্তিগফার কি? কলবের চিকিৎসা। আমরা জানি চিকিৎসা দুই রকম। কয় রকম? কথা বুঝা শুনেন, চিকিৎসা কয় রকম? বলেন চিকিৎসা কয় রকম? এক রকম চিকিৎসা হচ্ছে রোগ প্রতিরোধক, যেটা রোগকে ঠেক দেয়। যেমন টিকা। টিকা কি রোগ হওয়ার কারণে দেয় না রোগকে আটকানোর জন্য? বলেন না, রোগকে আটকানোর জন্য না রোগ ভালো করার জন্য? রোগকে আটকানোর জন্য। তাহলে টিকাটা হইল রোগ প্রতিরোধক, আরেক চিকিৎসা হইল রোগ প্রতিষেধক, রোগ হওয়ার পর ওষুধ খাওয়া রোগটা ভালো করার জন্য। তো চিকিৎসা কয় রকম? একটা হচ্ছে রোগ প্রতিরোধক, আরেকটা হচ্ছে রোগ প্রতিষেধক। এর দোস্ত ইস্তিগফার এটাও কলবের চিকিৎসা। ঠিক এখানেও ইস্তিগফার দুই রকম। এক ইস্তিগফার হচ্ছে গুনাহ মাফ করানোর জন্য, রোগ প্রতিষেধক। আরেক ইস্তিগফার হচ্ছে গুনাহকে ঠেক দেওয়ার জন্য, ওটা হচ্ছে রোগ প্রতিরোধক। আল্লাহ যে নবীকে বলেছেন নবী আপনি ইস্তিগফার করেন, এটা গুনাহ করার কারণে না, বরং গুনাহকে ঠেক দেওয়ার জন্য। বলে আমরা ব্যাখ্যা দিলে সমস্যা, আপনি যে ব্যাখ্যা দিলেন এটা কই পাইলেন? হ্যাঁ, আমরা কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়া দেই, কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়া দেই, কোরআনের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের আকওয়াল দিয়া দেই, কোরআনের ব্যাখ্যা আহলুস সুন্নাহ ওয়াল জামাত আসলাফের ব্যাখ্যা দিয়া দেই, নিজের মন গড়া কোনো ব্যাখ্যা দেই না। এই কথাটা নবী নিজে বলেছেন, আমি তওবা করি গুনাহকে ঠেক দেওয়ার জন্য। হযরত আগর মাযনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব বলেন ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউম মিআতা মাররা। আকাশের মেঘমালার মতো মাঝে মধ্যে আমার দিলের মধ্যে গুনার ইচ্ছা উকি ঝুঁকি দেয়, গুনার ইচ্ছা উকি ঝুঁকি দেয়, গুনাহ করতে মনে চায়। এই জন্য ওইটাকে ঠেক দেওয়ার জন্য আমি প্রতিদিন 100 বার ইস্তিগফার করি। কি বোঝা গেল? আমার নবী ইস্তিগফার করছেন গুনাহ মাফ করার জন্য না গুনাহকে ঠেক দেওয়ার জন্য? বলেন না কিসের জন্য? বোঝা গেল হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাম গুনাহ করেন নাই, এই সমস্ত ঠুনকু কথা দিয়ে দলিল দেওয়া যাবে না। স্পষ্ট কথা, সমস্ত আম্বিয়া মাসুম। বলেন সমস্ত আম্বিয়া কি?